হাই বন্ধুরা, নমস্কার সবাইকে। গুড ইভিনিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি চিকেন চাউমিন, একদম ঘরোয়া স্টাইলে। তো চলুন আমাদের পাশে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে চিকেন নুডলস কীভাবে বানাবেন দেখে নিন। তো প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি যে নুডলসগুলো আমরা বয়েল করার জন্য। তার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। তো এবার জলটাকে আমি 10 মিনিট মতো ফুটতে দিয়েছি। তো তারই মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। তো এবার আমি 300 গ্রাম পরিমাণে নুডলস দিয়ে দিচ্ছি। তো এটা আমি 10 মিনিট মতো ভালোভাবে বয়েল করে নেব। যখন এটা আমার ছেড়ে যাবে তো তখনই আমার ভাববেন এটা হয়ে এসছে। তো আমি এটা উল্টে দিয়েছি একটা চামচের সাহায্যে। তো চলুন, আমার এটা হয়ে এসছে নুডলসটা বয়েল, আমি নামিয়ে নিয়েছি। তো এটা আমি এখন 10 মিনিট মতো পাত্রে একটা নিয়েছি ঠান্ডা করতে। তো আমি কড়াইটা চাপিয়ে নিয়েছি আবারও। তো আমি 4 চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে। তো আমি চিকেন নিয়েছি এখানে 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। তারই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এটা একটু লাল লাল করে ভাজা হলেই তুলে নেবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তো একটু মিশিয়ে দেখুন আমার এটা লাল লাল করে ফ্রাই হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো আমি আর তেল দেবো না, আমার তেল অবশিষ্ট আছে। তো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের গাজর আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর একটা বড়ো সাইজের ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। তো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে 5-10 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেবেন। তো এটা আমি এখন ভালো করে ফ্রাই করে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আবার মিশিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণে লবণ। আর আগে থাকতেই আমি চিনি গুঁড়ো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো না করেও দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা আমার অনেকটাই ফ্রাই হয়ে এসছে। তো চলুন আমি এবার নুডলসটা দিয়ে দিচ্ছি। আর আগে থাকতে যে ভেজে রেখেছিলাম চিকেনটা, বোনলেস চিকেন, সেটাও দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে মিশিয়ে নেব। এবার যদি মেশাতে অসুবিধা হয় তার কারণে আমি একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ আমার হোটেলের মতো বড় চাইনিজের কড়াই নেই আমার কাছে। তো চলুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়েছি 3 চা চামচ ডার্ক সয়া সস। ডার্ক সয়া সস দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবেন 5 মিনিট মতো। 5 মিনিট মতো করলেই আমাদের চাউমিনটা রেডি হয়ে যাবে, চিকেন নুডলস। তো চলুন আমাদের চিকেন নুডলসটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে টেস্ট করার জন্য একটু সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি। আমি তার সাথে সস আর শসাও নিয়ে নিয়েছি। তো চলুন একটু টেস্ট করে দেখি। তো খাওয়ার আগে সসটাকে একটু সামান্য পরিমাণে চাউমিনের উপরে মিশিয়ে নিচ্ছি, আর নিয়ে নিয়েছি সামান্য শসা। তো চলুন একটা বাইট নিয়ে দেখি। চলুন দেখি। এটা একদম দারুণ টেস্ট হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে আমরা বানিয়েছি। ঘরে যে কোনো জিনিস সামান্য যে মশলা থাকে সেটা দিয়ে বানিয়ে নেবেন। আর শসা আর সস দিয়ে খুব সুন্দর লাগে। তো চলুন এরকম করে দেখবেন একবার, খুব ভালো লাগবে। তো
তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তো টাটা।